নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নেটফ্লিক্সে রিলিজ হয়েছে কিলার স্যুপ। দেখে ফেললাম অভিষেক চৌবের প্রথম রিটেন ডিরেক্টেড একটা ফুল ফ্লেজেস ওয়েব সিরিজ। এর আগে তার রিটেন ডিরেক্টেড সিনেমা একটাই ছিল, সেটা হচ্ছে সোনচিড়িয়া। যদিও তিনি ইন্ডিভিজুয়ালি ডিরেকশন দিয়েছেন অনেকগুলো সিনেমা এবং লিখেছেন আরও অনেক বেশি সিনেমা, কিন্তু লেখা এবং ডিরেকশন একসাথে এটা তার প্রথম সিরিজ। কেমন লাগলো এই সিরিজ সেটাই বলবো এই ভিডিওতে, সম্পূর্ণ অনেস্ট রিভিউ দেবো। তো চলো শুরু করি আজকের ভিডিও। যদি তোমাদের খুব দারুণ দুরন্ত কিছু অভিনয় দেখতে হয় তাহলে অবশ্যই এই সিরিজটি দেখা উচিত। তবে এই সিরিজটি আমার কাছে একটা ধোঁকা মনে হয়েছে, কারণ এটা সম্পূর্ণভাবে একটা বাইল্যাঙ্গুয়াল ফিল্ম। 50% হিন্দিতে আছে এবং 50% তামিলে আছে। আমি হিন্দি ভার্সনটা খুলেও দেখতে পাচ্ছি প্রচুর লোকজন 50% কথাবার্তা তামিলে বলছে। দেখুন, আমি সাবটাইটেল দিয়ে সিনেমা দেখা পছন্দ করি না। আমি এমন সিনেমাই দেখতে পছন্দ করি যে সিনেমা দেখবো আমি, আমাকে পড়তে হবে না। অনেক সিনেমা এমন থাকে যেটা ভিজুয়ালি এতটা ভালো হয় যে তার ডায়লগস অতটা গুরুত্ব পায় না, কিন্তু এই সিরিজে কিন্তু ডায়লগস খুবই গুরুত্বপূর্ণ। ভিজুয়ালি এই সিনেমাটা বিশাল কিছু নয়, এই সিনেমার ডায়লগস খুব গুরুত্বপূর্ণ। তো সিনেমাটা বুঝতে হলে ডায়লগসগুলো শুনতে হবে এবং বুঝতে হবে। তো ওই প্রত্যেকটা ফ্রেমে বা প্রত্যেকটা সিনে গিয়ে যদি আমাকে পজ করে করে সাবটাইটেল পড়তে হয়, তাহলে আমার মনে হয় এটা দর্শকদের জন্য খুবই ইরিটেটিং, বিশেষ করে আমার কাছে। তো সিনেমাটা শুরুতে যদি বলে দেওয়া হতো যে এটা একটা বাইল্যাঙ্গুয়াল ফিল্ম, এটা হিন্দি ভার্সন নয়, তাহলে আমি বিশ্বাস করুন দেখতাম না। তো যাই হোক, যারা আপনারা 50% তামিল এবং 50% হিন্দি এবং ওই সাবটাইটেল পড়ে সিনেমা দেখতে চাইছেন তারা অবশ্যই দেখতে পারেন, বাট আমি আগে জানলে কিন্তু দেখতাম না। অবশ্যই সিনেমাটা বা সিরিজটা বেশ এঙ্গেজিং, থ্রিলিং পার্ট খুব আছে। এটাকে ব্ল্যাক কমেডি বলা হচ্ছে, কিন্তু আমার খুব বেশি কমিক্যাল লাগেনি, খুব বেশি জায়গায় কমেডি লাগেনি, খুব দু একটা জায়গায় হয়তো একটু হাসি পেয়েছে, বাট এটাকে কমেডি বলতে আমি নারাজ। হ্যাঁ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট মুভি, অর্থাৎ কখন কি হচ্ছে, কখন কি হয়ে যাবে কেউ বুঝতে পারছে না, কেউ ধরতে পারছে না। ফলে সেই দিক থেকে এটা একটা অ্যাবস্ট্রাক্ট মুভি, যেমনটা বিশাল ভারদ্বাজের সিনেমা হয়ে থাকে, যেমনটা আমরা আন্ধাধুন দেখতে পেয়েছি, 41 কি লাস্ট লোকালে দেখতে পেয়েছি, সেরকমই একটা আনপ্রেডিক্টেবল সিনেমা। এই সিনেমার সবথেকে, এই সিরিজের, বারবার সিনেমা বলছি, এই সিরিজের সবথেকে ভালো দিক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই সিরিজটি কিন্তু আলটিমেটলি শেষ হয়েছে। আমরা একদম লাস্ট এপিসোডে গিয়ে দেখতে পাবো সিরিজটিকে সমাপ্ত, দি এন্ড করা হয়েছে। নেক্সট পার্টের জন্য ওয়েট করা হয়নি। গল্পটা কি আমি বলতে পারবো না, কারণ বললে থ্রিলটা নষ্ট হয়ে যাবে। সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে এটাই যে মনোজ বাজপেয়ী, সে একজন বিজনেসম্যান, কিন্তু সে এখন কাঙাল হয়ে গেছে। তার বউয়ের একটা স্বপ্ন আছে রেস্টুরেন্ট খোলার, এবং তার বউ অন্য একটা অ্যাফেয়ারের সঙ্গে জড়িত, যাকে দেখতেও মনোজ বাজপেয়ীর মতো, এবং সে তার হাজব্যান্ডের একটা সার্ভেন্ট মতো বলা যেতে পারে। তো যখন তার বর তার বউকে এবং ওই সার্ভেন্টকে একসঙ্গে ধরে ফেলে, তখন তাদের মধ্যে একটা হাতাপাই হয় এবং সেখানে তার বর মনোজ বাজপেয়ী সে মরে যায়। তখন তার যে বয়ফ্রেন্ড মনোজ বাজপেয়ী আছে, সেই বয়ফ্রেন্ড মনোজ বাজপেয়ীকে তার বরের মতো করে সাজিয়ে তাকে সেই জায়গায় বসানো হয়, এবং তারপর পুরো সিরিজ ধরে এই একটা মিথ্যেকে ঢাকতে আরও অনেক রকম মিথ্যে, অনেক রকম মার্ডার হতে থাকে। তবে আমার এখানেই এই গল্পের যে বেস, তাতে একটা আমার পয়েন্ট খুব খারাপ লেগেছে। সেটা হচ্ছে এদের দুজনকে যে একই রকম দেখতে, সেটা কিন্তু এরা প্রত্যেকেই রিয়েলাইজ করে যখন একজনের মৃত্যু হয় তারপর। অর্থাৎ কঙ্কনা সেন শর্মা, তুমি একজনের ওয়াইফ, একজনের সঙ্গে প্রেম করছো, তোমার কখনো মনে হয়নি যে এদের দুজনকে একই রকম দেখতে? এবং যখন তোমার হাজব্যান্ড মারা গেল, তখনই তোমার ইনটিউশন লাগলো, তখনই তোমার জাগলো যে আরে এদের দুজনকে তো একরকম দেখতে। তো এই জায়গাটা আমার একটু বেসলেস লেগেছে। মানে কঙ্কনা সেন শর্মার তো আরও অনেক আগে থেকে বুঝে যাওয়া উচিত ছিল যে দুজনকে একই রকম দেখতে। তো এই জায়গাটা কোনো ইন্সপেক্টর বা কোনো যে যারা তহকিকাত করছে, ইনভেস্টিগেশন করছে, তাদেরও কোথাও একবারও মনে হয়নি যে এদের দুজনকে তো একই রকম দেখতে। তো এই জায়গাটা আমার একটু অড লেগেছে, কারণ সত্যি সত্যি দুজনকে একই রকম দেখতে, একই রকম লাগছে দেখতে তাকে। তো যাই হোক, আলটিমেটলি কি হলো, ধরা পড়লো কিনা যারা খুন করেছে, যারা ক্রিমিনাল, বা কারা আদতে সত্যি সত্যি ক্রিমিনাল,
কারা ভালো মানুষ এই জিনিসটা কিন্তু শেষ অবধি ধরে রাখা হয়েছে। ভালো লাগবে দেখতে। ছোট, ছোট চরিত্রে আমার ওই আরেকটি যে মেয়ে ছিল জুবেদা, তার অভিনয় খুব ভাল লেগেছে। তাকে দেখতেও খুব ভাল লেগেছে। খুব অ্যাট্রাকটিভ দেখতে লেগেছে তাকে। কঙ্গনা সেন শর্মা খুব ভালো অভিনয় করেছে। তবে আলাদা করে মনোজ বাজপেয়ীর নাম বলতেই হয়। এক চোখে পুরো সিরিজটি কামাল অভিনয় তিনি করেছেন। কয়েক জায়গায় যখন সে অন্য একটি মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়ে ভেসে যাচ্ছে, সে আবার ফিরে আসছে, তার বউকে ধরা পড়ছে, তখন সেখানে তার একটা রোয়াবটাও সে রাখছে। আবার ধরা পড়ে যাওয়ার যে, হেরে যাওয়ার যে একটা ব্যাপার, সেটাকেও সে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। আমি যদি ওই সিনগুলো বা ওই ডায়লগগুলো কেটে দেখাতে পারতাম, খুব ভালো লাগতো। তো ওভারঅল ডেফিনেটলি এটা একটা ওয়েল ওয়াচ, দেখে ভাল লাগবে যাদের ওই সাবটাইটেল পড়ে দেখার অভ্যেস আছে। যেহেতু আমার অভ্যেস নেই এবং আমার ভালোও লাগে না, কিন্তু আমাকে দেখতে হয়েছে, আমি শুরু করেছি। তো আমার খুব এঙ্গেজিং আমি পাইনি, কারণ আমাকে বারবার থামিয়ে ওই ডায়লগগুলো পড়তে হচ্ছিল, বা অনগোয়িং আমাকে সিনের কনসেন্ট্রেশন করতে পারছিলাম না, কারণ আমাকে সাবটাইটেল পড়তে হচ্ছিল। তো দিস ইজ ভেরি ব্যাড। মানে এতটাও এক্সপেরিমেন্টাল বা এতটাও রিয়েলিস্টিক করার দরকার ছিল না যে তামিল লোকদেরকে দিয়ে তুমি তামিলই বলাবে, অডিয়েন্স বুঝুক না বুঝুক। তো আমার মনে হয় দিস ইজ ভেরি ব্যাড। তুমি যে কোনো একটা ভাষাতে সিনেমা করা উচিত, বা বাইল্যাঙ্গুয়েল হলেও সেটা এমনভাবে ভিজুয়ালাইজ করা উচিত যেটাতে ডায়ালগস অতটা গুরুত্বপূর্ণ নয়। যেমনটা অনুরাগ বাসু করে, তার বরফি দেখুন, তার জগ্গা জাসুস দেখুন, যেখানে ডায়ালগস অত গুরুত্বপূর্ণ নয়, ভিজুয়ালটাই অনেক বড়, অনেক বেশি। তো আমার কিলার সুপ বেশ ভালো লেগেছে। আরও ভালো লাগতো যদি সেটা পুরোটাই হিন্দিতে বা পুরোটাই কোনো একটা ওয়ান ল্যাঙ্গুয়েজে হতো, আমি দেখতে পারতাম, আমি বুঝতে পারতাম। এবং ওই যে জায়গাটা বললাম যে দুজনকে একই রকম দেখতে হচ্ছে, কেউ বুঝতে পারছে না। হ্যাঁ, বুঝতে পারছে পরে, যখন সে মরে যাচ্ছে তারপরে। এই জায়গাটা যদি ক্লিয়ার করতো ভালো লাগতো। তবে একেবারে শেষ দৃশ্যে, যখন একদম শেষ দৃশ্যে যখন তারা সকলে চলে যাচ্ছে না, ওই সিনটা ব্যাপক লেগেছে। মানে ডেফিনেটলি একটা দারুণ একটা অ্যাম্বিয়েন্স, দারুণ একটা মুড, দারুণ একটা ইমাজিনেশন পাওয়ার থাকলে এইরকম জিনিস ক্রিয়েট করা যায়, যে ওরা একসাথে এক জায়গায় থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। ওই দৃশ্যটাই যে যা দেখলাম এতক্ষণ, যা বিরক্ত লাগলো, যা নেগেটিভিটি মনে হলো, ওই পার্টিকুলার লাস্ট সিনে এসে মনে হয় আহা কি সুন্দর দেখলাম। তো এই ছিল কিলার স্যুপ আমার তরফ থেকে। যারা আপনারা দেখেছেন জানান কেমন লাগলো, যারা দেখেননি দেখে নিন, দেখে আমাকে জানান কেমন লাগলো। এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।